নতুন করে সুরসুরি দিও না। ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কোনো কোনো জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি নতুন করে সুরসুরি দিও না। আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আপনাদের পাশের জেলা কুষ্টিয়া, আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে। তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত, তার লাশ এই দেশবাসীর ঘাট। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী, আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী, আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা এদেশের মালিক বনতে চাইব না। আমরা ইনশাআল্লাহ এদেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো, যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে, জনগণের সাথে ডায়ালগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে।